আজ রবিবার, এখন বাজে সকাল ৬টা। অন্য দিনের থেকে আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, কারণ আজকে হলো ছুটির দিন, নিজের মতো করে কাটানোর দিন। আমি সকালবেলা চা খেয়ে মাছের অ্যাকুরিয়ামে খাবার দিয়ে চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে, কারণ তোমাদের দাদাভাই সকাল সকাল ব্রেকফাস্ট করে আজকে আবার বাইরের কাজ, বাজার, ক্যান্টিন এইগুলো থাকে, সেইগুলোই সপ্তাহভরের, সেগুলো আজকে করবে। তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম। তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে চলে গেছে ক্যান্টিনে, আর আমি এখানে সবজি কাটতে শুরু করে দিয়েছি, কারণ দুপুরের রান্নাবান্নাও তো করতে হবে। মা নেই, মা গেছে বোনের বাড়িতে। আমি এখানে রান্নাবান্নার জন্য সবজি কেটে নিয়েছিলাম। আজ কি রান্না করছিলাম? আজ করব পুঁই শাক। পুঁই শাক বানানোর জন্য ইলিশ মাছের মাথা মোটেই নেই, তাই জন্য রুই মাছের মাথা ছিল, সেটা দিয়েই বানিয়ে ফেললাম আজকের পুঁই শাক। তেলের মধ্যে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে 5 রকম মিশালি সবজি দিয়ে এই যে পাতাগুলো দিয়ে একসঙ্গে নেড়েচেড়ে নিলাম, আর ডাঁটাটাকে আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম। নুন, হলুদ, চিনি দিয়ে মাথাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে পুঁই শাকটা বানিয়ে নিয়েছিলাম। তারপরে ঘরের কিছু কাজ থাকে, এই রান্না বসিয়ে দিয়েই আমি ঘরের অন্যান্য কাজগুলো করতে লাগছিলাম, কারণ আমার যে কাজ করে বোনটা, সেই বোনটা চলে আসবে। তার আগে ফার্নিচার মোছা, ঘরের পর্দা ঝাড়া, সেগুলো তো করেই দিতে হবে। এগুলো আমাদের প্রত্যেক দিনেরই কাজ, তবে রবিবার এই কাজগুলো আমার একটু বেশিই থাকে। শনি রবিবার এই কাজগুলো ছুটির দিনে কাজ যেন মনে হয় শেষ আর হয় না, যত করব তত করতেই থাকি। এদিকে পরিষ্কার করো, ওদিকে পরিষ্কার করো, সব জায়গা পরিষ্কার করতে করতেই সময় চলে যায়। এই সব করতে করতে দেখো আমি একটু পর্দাগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছিলাম। একটু একটু খিদেও পাচ্ছিল আমার, কারণ এখন বাজে 11টা বেজে গেছে। সকালে চা বিস্কুট খাওয়ার পরে অনেকটা সময় হয়ে গেছে, এখন আমার একটু খিদে পেয়ে গেছে, তাই আমি সকালের ম্যাগি বানিয়েছিলাম, সেটাই বসে একটু খেয়ে নিলাম। তোমাদের দাদাভাইও আসার সময় হয়ে গেছে ক্যান্টিন থেকে, প্রায় 11:30 বেজে গেছে। তোমাদের দাদাভাই এসে যাওয়ার সময় হয়ে গেছে। ওই তো তোমাদের দাদাভাইও এসে গেছে। এই সময় আমার জ্যাঠতো ভাই তার মেয়েকে নিয়ে এসেছিল। ওরে বাবা, আমাদের মিশু রানী ভীষণই পাকা আর ভীষণই বুদ্ধিমতী। খুবই ভালোবাসি আমি ওকে, প্রচণ্ড ভালোবাসি, ভীষণ কিউট। ও একটু সময় ছিল আমার বাড়িতে, তারপরে ভাই আবার ওকে নিয়ে সাইকেল করে বেরিয়ে গেল। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ক্যান্টিন থেকে এসেই জিনিসপত্র নিয়ে বসে গেছে গোছানোর জন্য, একটু সবুর হয় না। আমার এদিকে রান্নাও শেষ হয়নি, চিকেনটা বাকি আছে। ভাবলাম আজকে চিকেনটা কুকারেই বানিয়ে ফেলি, একটু পাতলা করে ঝোল বানাবো। তার জন্য তেল, জিরে ফোড়ন দিয়ে একটু পেঁপে আর আলু দিয়ে বানাবো, তো সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা চিড়ে, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, টমেটো দিয়ে নেড়ে চেড়ে একটু অল্প পরিমাণ মতো জল দিয়ে কুকারটা আটকে দিলাম। একটা সিটি পড়লেই আমার চিকেনটা রেডি, রান্না কমপ্লিট হয়ে গেছে। পুঁই শাক বানিয়েছিলাম, চিকেন বানিয়েছিলাম, ওল ভাতে কালকের ছিল, আমলকি সেদ্ধ, আর করেছিলাম কুঁদরি ভাজা। এগুলো সব রান্নাবান্না শেষ করে আমি স্নান করে এসে রোজকার মতো সিঁদুর পরে নিলাম। সিঁদুর পরে চলে যাবো এবার ঠাকুর ঘরে। পুজো দেওয়াটা বাকি আছে আমার। এখন প্রায় 2টো বেজে গেছে। আজকে পুজো দিতে বড্ড লেট হয়ে গেল। গোপুসোনা আমার সকালে খাওয়ার পর এতক্ষণ না খেয়ে বসে রয়েছে। পুজোটা দিয়ে দিলাম, দিয়ে চলে আসলাম। দেখো তোমাদের দাদাভাই কিন্তু এখন ওপরে দেখি কি করছে, হে ভগবান, দেখো কাণ্ড। দুপুর বাজে 3টে, তাড়াতাড়ি স্নানে যাও। খাবে কখন? তাড়াতাড়ি যাও, অনেক বেলা হয়ে গেছে। আর কাজ করতে হবে না আজকে আর। এরপরে স্নান করে আমি তো খাওয়ার বেড়ে বসে গেছি। তারপরে খাওয়া দাওয়া শেষ করে নিলাম। শেষ করতে করতে প্রায় 4টে বেজে গেছিলো। আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই, এখানেই শেষ করি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আজকে তাহলে আসি, টাটা।